অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৩.৫ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ পেয়েছে দুদক। বিকেলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সূত্রে জানা যায়, খালিদ মাহমুদ চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫,৭২,৮২,৬৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে ১১টি ব্যাংক হিসাবে ও 5টি কার্ড হিসাবে মোট ১৩,৬৮,২৩,৫১০ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। প্রতিমন্ত্রী হিসাবে এবং সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫,৭৩,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে ১১টি ব্যাংক হিসাব ও 5টি কার্ড হিসাবে ১৩,৬৮,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।